নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে রবিবার, বাজে এখন বিকেল 4টে। বেরোচ্ছি একটু মার্কেটের উদ্দেশ্যে। তবে আজকে মার্কেটে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তবুও যেতে বাধ্য, তাই বেরিয়ে পড়লাম। কালকে আর দুদিন এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে দেখুন আকাশটা কি সুন্দর পরিষ্কার আকাশ, ঝলমলে রোদ বেরিয়েছে। আকাশটা পরিষ্কার দেখেই তাই প্ল্যানটা চেঞ্জ করে আজকেই বেরিয়ে পড়লাম। সামনেই গণেশ চতুর্থী আসছে, আপনারা তো জানেন। এবছর প্রথম আমি ঘরে গণেশ পুজো করব। ওর বাবা গণেশ ঠাকুর বানানো মোটামুটি প্রায় হয়ে গেছে, একটু কালার করা বাকি আছে, যেটা ওকে আজকে রাত্রের মধ্যেই কমপ্লিট করে ফেলতে হবে। যাচ্ছি মার্কেটে আজকে গণেশ পুজোর কিছু জিনিসপত্র কিনে আনতে। গণেশ পুজো তো এখনো বাকি আছে, তবুও একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তার জিনিসপত্র কিনতে। কারণ ওর বাবা কালকেই থাকবে না, কালকে বেরিয়ে যাবে ওদের অফিসের কাজে। দুদিনের জন্য ওর বাবা বাইরে যাবে। এদিকটা দেখুন কিরকম দেয়ালটা ভেঙে পড়ে গেছে। এখানে এত বেশি বৃষ্টি হয়েছে এবছর, এই জঙ্গলের বাউন্ডারির যে দেয়ালটা সেটা কিরকম ভেঙে পড়ে গেছে। পাহাড়ের সমস্ত জলের প্রেশার এত বেশি ছিল যে জল আসতে না পেরে এই দেয়ালটা পুরো ভেঙে দিয়েছে। এবছর অনেক জায়গাতেই অনেক রকম ক্ষতি হয়েছে রাজস্থানে, কারণ রাজস্থানে এর আগে এত বৃষ্টি হয়নি। আর এদিকে দেখুন মেলার টেন্ট লাগানো শুরু হয়ে গেছে প্রায়। গণেশ চতুর্থী তো এখানে প্রচুর বড় মেলা হয়, তো সেই মেলার সমস্ত জায়গাতে এরকম টেন্ট লাগানো শুরু হয়ে গেছে। একটু তাড়াতাড়ি শুরু করে দেয় আর আগের দিন থেকেই এই মেলা শুরু হয়ে যায়। প্রচণ্ড ভিড়ও হয় মেলায়। তবে এবছর ওর বাবা গণেশ চতুর্থীর দিন বিকালে ফিরছে। জানি না এবছর আমরা বেরোতে পারবো কি না, তাই আমরা গণেশ চতুর্থীর সমস্ত যে জিনিসপত্র একটু তাড়াতাড়ি কিনতে চলে যাচ্ছি। কারণ ওর বাবা না থাকলে একা আমার দ্বারা কেনাটা একটু অসম্ভবই ব্যাপার। তবুও কিছু জিনিস যেমন ফল, ফুল, মিষ্টি এগুলো পরে কিনবো। তবুও কিছু শুকনো জিনিস যেগুলো নষ্ট হয় না, তো সেইগুলো আগে কিনে নিতে চাচ্ছি। দেখুন কি সুন্দর পতাকাটা উঠছে, নীল আকাশ, সাদা মেঘে ঢাকা, তার মধ্যে এত সুন্দর হাওয়া দিচ্ছে, পতাকাটা খুব সুন্দর লাগছে দেখতে। এই রাস্তাটা তো আপনারা সকলেই চেনেন, এটা মেন সার্কেল। এবার এটা টার্ন নিলেই সিধে গেলেই মার্কেটের দিকে যাওয়া যাবে। বাড়ি থেকে মার্কেট যেতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। কি সুন্দর লাগছে দেখুন নীল আকাশে পতাকাটা। আজকে ওয়েদারটা এত সুন্দর লাগছে, রোদ্দুরও খুব সুন্দর উঠেছে, কি সুন্দর পরিষ্কার আকাশ। কিন্তু দেখাচ্ছে বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে জানি না, তাও বেরিয়ে পড়লাম। কারণ কালকেই ওর বাবা বেরিয়ে যাবে, ছেলেকে নিয়ে একা পুজোর জিনিসপত্র কেনাটা একটু অসুবিধাই হবে, তাই যতটা সম্ভব চেষ্টা করব আজকেই সব জিনিস নিয়ে নিতে। মোটামুটি যতটা সম্ভব জিনিসপত্র নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার আগে এত বৃষ্টি শুরু হয়ে গেছিল, প্রায় আমরা সকলেই ভিজে গেছি। বলছিলাম না যে ওয়েদারে দেখাচ্ছে বৃষ্টি হবে, কিন্তু এত সুন্দর আকাশে রোদ্দুর উঠেছিল, আকাশটা এত পরিষ্কার ছিল যে বোঝাই গেল না যে এত বৃষ্টি হবে। তাও চলে এসেছি বাড়ি, একটু ভিজেই গেছি। তো এসে রাত্রিরে ভাবলাম একটু ডিনারটা তাড়াতাড়ি করে নিই। তো আজকে ভাবছি আর কিছু করব না, কারণ আজকে ওর বাবা ঠাকুরের কালারটা কমপ্লিট করে বাকি ব্যাগও গুছিয়ে রাখতে হবে, কারণ কালকে ওর বাবা দুপুর 12টার সময়তেই বেরিয়ে যাবে। তো তাই ভাবছি আজকে একটু বানাচ্ছি চাউমিন। এখানে যে চাউমিনটা বড় মোটা ধরনের পাওয়া যায় সেটা তো আমাদের ভালো লাগে না, আর সেটা অনেকবার চেষ্টা করেছিলাম ভালো করে বানাতে, তবুও যেন সেটা ভালো খেতে লাগে না, তাই সেটা আর আনি না। তো বাজার থেকে ম্যাগি যেটা আনি, তো সেই ম্যাগি দিয়ে একটু চাউমিন মতো বানিয়ে নিই। সিম্পল একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর ডিম দিয়ে বানিয়ে নিচ্ছি। কারণ এখন তো সেরকম সবজি পাওয়া যায় না, তবে এখানে শীতকালে একটু সবজিটা ভালোই পাওয়া যায়, তো শীতকালে একটু সবজিটা দেওয়ার চেষ্টা করি বেশি। একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা তো আমরা কেউই খাই না। চলুন হয়ে গেছে, এবার ওর বাবাকে ডিনারটা দিয়ে দিই, ছেলেকেও খাওয়াতে হবে। রাত্রির ডিনার হয়ে গেছে। দেখুন ওর বাবা কালার শুরু করেও দিয়েছে। প্রথমে তো মাটি দিয়ে বানিয়েছে, তারপর এবার সাদা কালার করছে। বাকি কালারটা আজকেই কমপ্লিট করে দেবে, কারণ কালকেই তো বেরিয়ে যাবে।
তো আজকেই কমপ্লিট করে দিতে হবে পুরোটা। এই প্রথম ওর বাবা আমাদের ছেড়ে কোথাও যাবে ট্যুরে। এর আগে কখনো একা আমি থাকিনি, তো এই প্রথম একা থাকবো। একটু ভয়ও করছে মনে, তবুও যেন কোথা থেকে একটা সাহস আসছে। ছেলেকে নিয়ে থাকতে হবে তো মনে সাহস তো আনতেই হবে। ভয় পেলেও সেই ভয়কে আড়াল করে সাহসকে আগে এগিয়ে রাখতে হবে। জানি না কিভাবে কাটাবো দুটো দিন। ভেবেছিলাম সবাই মিলে আনন্দ করে পুজো করব, তবে সেটা আর হবে না, আর নিজেদের একাই পুজো করতে হবে। তবে ওর বাবা বিকালেই চলে আসবে গণেশ চতুর্থীর দিন। ছেলেও বাবার সাথে হাত মিলিয়ে কালার করছে, বাবাকে তাড়াতাড়ি কালারটা কমপ্লিট করাতে যেন সাহায্য করছে। চলুন ওরা এটাকে কালার করুক, আমার বাকি আরও কাজ আছে সেগুলো সব রেডি করে রাখি, কারণ কালকে সকালে একসাথে অনেক কাজ পড়ে গেলে তখন একটু অসুবিধাই হবে। এখানে বৃষ্টি আবার প্রচণ্ড পরিমাণে বেড়ে যাওয়ায় কালকেও ছেলেদের স্কুল অফ দিয়ে দিয়েছে। কালকেও স্কুল যাওয়া হবে না। যদি ওর স্কুল খোলা থাকতো তাহলে হয়তো স্কুলে থাকতো, ওর বাবা তার মধ্যেই বেরিয়ে যেত। কিন্তু স্কুল তো বন্ধ, বাড়িতে থাকবে, কিন্তু ওর বাবা বেরোনোর সময় কি করে ওকে বোঝাবো সেটাই বড় মুশকিল, কারণ বাবাকে ছেড়ে একদমই থাকতে পারে না। দেখি কি করব। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওটা শেষ করার আগে বলতে চাই, গণপতি বাপ্পা মোরিয়া।